দেখুন প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, মাখাটা এর মধ্যে ঢেলে দেবো। কড়াই থেকে যে মাখাটা এটার মধ্যে ঢেলে দিলে ডোগুলো লাগবে না। ভালো করে থালার মধ্যে ঘিটা লাগিয়ে দিলাম। এবার কড়াই থেকে জিনিসটা ঢেলে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টার পরে ঠান্ডা হলে তখন আবার এরপরে বল বল করবো। ঠান্ডা হোক, গরম আছে নরম আছে, এরপর একটু টেনে যাবে, শক্ত হবে। ঠান্ডা হোক, 1 ঘন্টা পরে আপনার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি, কেমন শক্ত হয়ে গেছে। এগুলো থেকে ছোটো ছোটো বলের মতন বানিয়ে নেব, এরকম দলা দলা করে বানিয়ে নেব। আপনারা ছোটো বানালে ছোটো ছোটো বানাতে পারেন, বড় একটু বড় সাইজের আমি বানাচ্ছি, মিডিয়াম সাইজের এরকম বল করে নেব। সবগুলো দিয়ে অল্প অল্প করে বলের আকারে তৈরি করে নেব। আমি ছোটো ছোটো করে দলা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। বলের আকারে গোল করে নিতে হবে। থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তো এর জন্য ওগুলো আর লাগেনি কিছু। সবগুলো একে একে এরকম বলের মতন বানিয়ে নিচ্ছি বন্ধুরা। বলের আকারে বানানো হয়ে গেছে। এবার এগুলো একটু পাউডার দুধের মধ্যে গুলিয়ে দেব, তাতে দেখতে সুন্দর হবে। দেখুন, এই একটা করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এগুলো খেতে এত ভালো লাগে আপনার, এগুলো বাজারে আপনি পাবেন না কোথাও। মিষ্টির দোকানে এরকম মিষ্টি পাওয়া যায় না।
পাউডার দুধটা গায়ে লেগে যাচ্ছে। দেখো আমার মিষ্টি আম দিয়ে আমের মিষ্টি বানানো একবারে রেডি। এরকম মিষ্টি আপনি বাজারে পাবেন না। একবার আপনাদের ভেঙে দেখাই কেমন হয়েছে মিষ্টিটা। খুবই ভালো খেতে এই মিষ্টিগুলো। আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন, করে খাবেন, ভালো লাগবে। ঠিক আছে, এখানে রাখছি। মিষ্টি আমার হয়ে গেছে বন্ধুরা। আম দিয়ে এরকম মিষ্টি বানিয়েছি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। এখানে রাখছি, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।